চক্ষু উন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞান অঞ্জন শলাকা দ্বারা গুরুদেব যদি আমাদের জ্ঞান অঞ্জন শলাকা দ্বারা আমাদের জ্ঞান নয়নের দ্বার উন্মোচন করে দেন, তবে সেই নয়নে দর্শন হবে, শুধু এই গান শ্রবণ নয়। খিলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠা, খিলত রাম সুন্দর শ্যাম মধুর গতি সুঠা, খিলত রাম সুন্দর শ্যাম মধুর 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 মধুর গতি সুঠা, খিলত কাচনি কাচনি বেত্র বেলু বেত্র বেলু বেত্র বেলু খেলে রে উলুধ্বনি হৃদয় গৌর হরি বল হরি বল। বাকাশা প্রাণরা অনুপ পাচনি কাচনি বেত্র বেলু আবার মুরলি খুরলি গানে রে সুন্দর মধুর মধুর অতি সুধা, খেলা করছেন, কাদের নিয়ে খেলছেন? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ অংশুমান, এদের সবাইকে নিয়ে। কিন্তু সবাইয়ের নাম তো বলা যাবে না, এদের প্রতিনিধি স্বরূপ দুজনের নাম উল্লেখ করলেন বৈষ্ণব পদকর্তা। প্রিয় শ্রীদাম সুদাম মেলি সুদাম মেলি তপন তনয়া, মানে যমুনা তপন তনয়া ও তার তীরেতে খেলি আবার ধবলি শ্যামলি আউরি আউরি বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি, দেখে গগনিয়া নাই রে বেলি আয় ধবলি আয় শ্যামলি, আরে গগনে আর নাই রে বেলি বলে ডাকে আমার বনমালী, আমার বনমালী, ডাকে আমার বনমালী, আমার বনমালী, গগনে আমার বনমালী, আর ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আওরি আওরি ফুকরি করত গান রে, খেলা তোরা সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম, খেলা তোরা সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম, খেলা খেলা তো খেলা তো আগম নিগম বেদের আগমনি গম বেদের
লীলায় করত গোঠ বিহার আগমনে গমনে লীলায় করত বিহার নাসির মাহমুদ করত হিয়া ওগো নাসির মাহমুদ করত হিয়া আহা চরণে শরণ দান হে মধুর মধুর কটু চুটা সুন্দর মধুর মধুর প্রতিশ্রুত খেলতে খেলতে হঠাৎ শ্রী গোবিন্দ যমুনার তীরে নবলক্ষ ধেনু 24 জন রাখাল নিয়ে গিয়েছিলেন। হঠাৎ দেখলেন সূর্য ডুবে যাচ্ছে। আর খেলা নয়, আর খেলা নয়, শ্রীদাম এবার তুমি সিঙা বাজাও। শ্রীদাম রে ও এবার এবার পালো জয় ও করো পাল জড়ো করো সে দা শানো দাব সে গগনেয়া বলি হরে আরে বেলা না সীতা এবারে ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা সিধা এবার ঘরে যে হরিবল হরিবল হবে হবে গগনে গগনে আর বেলা দিন ফুরায়ে আধার হলো ভাই দেখো গগনে গগনে আর বেলা নাই ভাই শশাগণ দাদা আছে ভাই গগনে গগনে আর বেলা বাবা বাবা এবারে ঘরে যেতে হবে হবে ভাই
গগনে আর গগনে আর বেলা দিন ফুরায়ে আধা হলো ভাই এবার গগনে আর বেলা রাধে রাধে আহা হলো ভাই গগনে আর বেলা আধার হলো ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই পুরাহি আধার হলো ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই ও পাল করো শান দাব সিংহা পাল জল করো হরিবাল হরিবাল সিংহ আর এই দেখে সঘনে সঘনে বিষম খা মহাজনগণ অপূর্ব অপূর্ব সুর এবং তার সঙ্গে এই ছোট একতালি কোনো সঙ্গীতে আপনারা এই ছোট একতালি গান পাবেন না। মধ্যম গান তো আছেই, সে তো থাকবে না, কিন্তু এই যে ছোট ঘরের গান এগুলোও পাবেন না। এই যে সুরের চারখানা এর ধাপ আছে, এই যে সুরটা নামানো শুনতে ভালো লাগছে। সঘনে বিষম এই যে খা এক দুই তিন আমার না কেন বিষম খাচ্ছি জানিস সিদা? আমার নাম করে মা সঘনে সব খা ও আজ মাঠে আমাদের শ্রীরাম বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া সিদা
আজ আমাদের বড় বিলম্ব হলো, তাই বারে বারে বিষম খাই। আমার মনে হয় ঘরে বসে নাম করে আমার যশোদা মায়। যশোদা শ্রীরাম বলে কানাই আরে ও ভাই কানাই, তুই আছিস যমুনার তীরে, তোর মা আছে আপন ঘরে, আপন ঘরে। তুই জানলি কেমন করে, বল বল কানাই তুই জানলি কেমন করে, ঘরে বসে তোর মা বাবা বাবা তোর চিন্তা করে। গোবিন্দ বলে ও ভাই শ্রীরাম, ভালো করে শুনলেন, সন্তান যদি সন্তানের মতো হয়, আর মা যদি সত্যি মায়ের মতো হয়, সন্তান যত দূরে থাকুক না কেন, নারীর টান, সন্তান হলো মায়ের নারী ছেঁড়া ধন, নারী ছেঁড়া ধন। সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, ঘরে বসে মা বুঝতে পারে। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখি, আজ মাঠে আমাদের বিলম্ব দেখি, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখি। হেন বুঝি কাঁদে মা, 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 হেন বুঝি কাঁদে মা। আমাদের ঘরে ফেরা পথ পানে চাইয়া। একটা কথা বলি শ্রীরাম, শুধু তোমাদের নয় জগৎকে আমি বলতে চাই, এই পৃথিবীর বুকে তুমি যাকে দুঃখ দাও না কেন, কখনো ভুল করেও যেন মায়ের মনে দুঃখ দিও না। মা কাঁদানো ভালো নয়, কাঁদানো ভালো না, কাঁদানো ভালো নয়। কাঁদানো ভালো না, আজ বলে কৃষ্ণ রসময়, মা কাঁদানো ভালো আজ নয়। বলে কৃষ্ণ রসময়, কাঁদানো ভালো না, আজ বলে কৃষ্ণ রসময়, মা কাঁদানো ভালো আজ নয়। বলে কৃষ্ণ রসময়, কেন না কাঁদালে কাঁদিতে হয়। বলে কৃষ্ণ ধরি কাঁদালে কাঁদিতে হয়, বলে কৃষ্ণ রসময়, কাঁদানো ভালো নয়। হেন বুঝি কান্দে মা, বুঝি কান্দে মা, পাতা পানে চাইয়া। গোবিন্দ বললেন মা কাঁদানো ভালো নয়। এই কথা শেষ হতে না হতে গোবিন্দ সুদাম নাম বসুদামকে বোঝাচ্ছেন মা কাঁদানো ভালো নয়। পৃথিবীর বুকে মায়ের মতো বস্তু আর জগতে নাই। এই জন্যে বলে মায়ের হাড় যদি মাটিতে যায় পোথা, তবু বলে আমার বাছা রইলি কোথা। কথাটি খুবই মূল্যবান কথা, তাই না? মায়ের হাড় যদি মাটিতে যায় পোথা, মা মারা যাওয়ার পরেও সন্তানের জন্য ক্রন্দন করে, মায়ের আত্মা সন্তানের জন্য ক্রন্দন করে। সেই যে একটা প্রবাদ আছে, একটাই মাত্র ছেলে, বিধবা মা, অল্প বয়সে স্বামী হারা হয়েছিল, সন্তানটা জন্ম দিয়েছে, স্বামী মারা গিয়েছে।
বুকের দুগ্ধ দিয়ে স্নেহ মায়া মমতা দিয়ে ছেলেটাকে মানুষ করেছিল মা। ছেলেটার দেহে যখন যৌবন এলো, এক বুক আশা নিয়ে মা করলো ছেলেটার বিয়ে দিল। মা করলো কি, ছেলেটার বিয়ে দিল। বৌমা ঘরে এলো। বৌমা যখন ঘরে এলো, ভালোবাসা ভাগ হয়ে গেল। এখন বৌমাটি ভালো হয়নি, জানেন তো? না, এমনি দেখতে শুনতে ভালো, সবই ঠিকই আছে, কিন্তু বৌমা চায় না যে ছেলে যা উপার্জন করবে সেটা মায়ের হাতে তুলে দিই। বৌমা চায় না যে ছেলে তার সুখ দুঃখের কথা মায়ের সঙ্গে শেয়ার করুক, মায়ের সঙ্গে ভাগাভাগি করুক। এই নিয়ে দ্বন্দ্ব। মা ছেলেকে বুঝিয়ে বলল, খোকা, ছোটবেলা থেকে আমি তোকে মানুষ করেছি, তোকে ভালোবাসি, তুই আমাকে প্রচন্ড ভালোবাসিস। এবার দেখ, বৌমার সঙ্গে অশান্তি করিস না খোকা। ও যা বলছে করতে দে, ও যেটা বলছে সেটা তুই কর, আর যেটা করতে বারণ করছে সেটা তুই করিস না। মা, কিন্তু আমি যে উপার্জন করব, আমার ছোটবেলা থেকে স্বপ্ন, আমি সব তোমার হাতে তুলে দেব। কিন্তু বউ চাইছে সে তো তার হাতে আমায় দিতে হবে। এটা কি করে হয় খোকা? তুই বৌমার হাতে দিস আর আমার হাতে দিস, সে তো সংসারের বস্তু, সংসারেই থাকবে, অসুবিধা কি? দে। উপার্জিত অর্থ স্ত্রীর হাতে তুলে দেয়। মা কিছুই মনে করলো না, কারণ নিজের দুঃখ ছাই চাপা আগুনের মতো চাপা দিয়ে মা তো চায় যে ছেলে বৌমাদের তাদের দাম্পত্য জীবন সুখের হোক। হ্যাঁ, কষ্ট যে হয় না তা নয়, কষ্ট হয়, কিন্তু সে কষ্টটা মা চাপা রেখে দিল। কিন্তু লুকিয়ে লুকিয়ে ছেলেটা তার জীবনের সমস্ত কথা, যন্ত্রণার কথা, কষ্টের কথা সুযোগ পেলেই মায়ের কাছে বলে। আলাদা করে কিছু অর্থ মাঝে মাঝে গোপনে মায়ের হাতে তুলে দেয়। মা, তুমি তোমার হাত খরচের জন্য রাখো, এটা যেন বৌমাকে বলো না। চলতে লাগে। কিন্তু স্ত্রীকে এড়িয়ে স্বামী যারা আছেন এখানে, জানি আপনারা সহমত পোষণ করবেন, বেশি দিন স্ত্রীকে এড়িয়ে কিছু করা যায় না। ধরা পড়ে গেল। গোপনে যে টাকা দেয়, গোপনে যে ভালোবাসা ভাগ পায় মা, এটা ধরা পড়ে গেল। একদিন রাত্রিবেলায়, গভীর রাত্রিতে স্বামী স্ত্রীতে শয়ন করেছেন। স্ত্রী বলছে, তুমি আমায় ভালোবাসো? বলছে, হ্যাঁ। তোমার মায়ের থেকে বেশি ভালোবাসো? ছেলেটি চুপ করে আছে, অন্ধকারে মুখ তো দেখা যায় না। কি গো, চুপ যে, বলো কি বলছো তুমি? ভালোবাসার তো ভাগ আছে, তোমার ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা। হ্যাঁ, আমি মাকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, কিন্তু দুটো ভালোবাসা তো এক নয়। মায়ের ঋণ কি শোধ করা যায়? তুমি বলো। চুপ করো। দিন রাত শুধু মা আর মা। একটা সময় কঠিন কথা বলেই দিল। মাতৃভক্ত হনুমান হয়ে যদি তুমি জীবন কাটাতে চাইতে, তবে আমার মতো স্ত্রীকে ঘরে আনতে গিয়েছিলে কেন? কেন আমায় বিয়ে করেছিলে বলো? চুপ করে থেকো না, শান্ত হও। পাশের ঘরে মা রয়েছে, মা শুনতে পাবে, কি মনে করবে? চুপ করো। কেন চুপ করো? শোনো, কাল সকালটি হলেই, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমি যা কিছু আমার আছে, গয়নাগাটি যা কিছু আছে নিয়ে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, আমি বাপের বাড়ি চলে যাব, কথা দিলাম তো। আরে তুমি এমন করছো কেন? এইভাবে অশান্তি করছো কেন? এটা যদি মা যদি জানতে পারে কত কষ্ট। চুপ করো। সেই মা বারবার শুধু মা আর মা। পারবে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দিতে পারবে? কি চাই তোমার? আমি যা চাইবো তুমি দেবে আমাকে? দেওয়ার বস্তু হলে নিশ্চয়ই দেবো। না, সাধ্যের মধ্যেই আমি বলবো তোমায় দিতে হবে। যদি দিতে পারো আমি তোমার সঙ্গে ঘর করব, আর তা যদি না হয় আমি কিন্তু কাল সকাল হলেই বাপের বাড়ি চলে যাব। ভেবে দেখো কি করে। ছেলেটি বলে উঠলো, একটা কথা বলবো, কিছু মনে করো না। বলো, কি বলবে বলো, শুনছি তো, বলো। বলছি, একটাবার আমার মায়ের ঘরে যাব, তুমি যদি অনুমতি দাও। উফ, লোকটাকে নিয়ে তো আর পারা যায় না, শুধু মা আর মা।
আরে তোমার কাছে আমি চাইবো, তুমি আমাকে দেবে, তুমি মায়ের কাছে। শোনো না, জীবনে যা কিছু করেছি সব তো মাকে বলেই করেছি। এই মাঝখানে কটা দিন তুমি আমায় বারণ করলেও গোপনে কিন্তু মাকে আমি সব বলেছি। একটুখানি সময় দাও, আমি মায়ের ঘর থেকে ঘুরে আসবো। বেশ, যাও যাও। মা, কে রে? খোকা, আয় আয় আয়। কি রে এত রাত্রিবেলা তুই? মা, খুব অশান্তি হচ্ছে মা, আমি যে কি করব, একদিকে তুমি একদিকে তোমার বৌমা। কেন আমায় বিয়ে দিতে গেলে মা? এই বিয়েটা না দিলে তুমি পারতে। আমি আর পারছি না মা, আমি আর পারছি না। দাঁড়া দাঁড়া, কাঁদিস না বাবা। আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, বল তোর কি হয়েছে বল। মা, একটু আগে তোমার বৌমা বলল কাল সকাল হলে নাকি বাপের বাড়ি চলে যাবে। না মা, আমার কোনো কষ্ট নয়, আমি আমার স্ত্রী চলে যাবে বলে আমার কষ্ট হচ্ছে সেটা তোমার কাছে বলছি না মা। না না, ও চলে যাক, তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু আমি জানি মা, তুমি দেখে শুনে আমার ঘরে আমার স্ত্রী করে একটা মেয়ে বিয়ে দিয়ে নিয়ে এসেছ, সে যদি চলে যায় আমার থেকে তোমার কষ্ট বেশি হবে তোমার। সেই জন্য আমার কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে এলাম মা। তোমার বৌমা বলছে কাল সকালে আমি বাপের বাড়ি চলে যাব, কিন্তু ও বাড়িতে থাকবে যদি আমার কাছে একটা কি জানি চাইবে, আমি যদি দিতে পারি তাহলে নাকি ও থাকবে। তাই তোমার কাছে জানতে চাইলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মা, তুমি তো জানো জীবনে আমি যা কিছু করেছি সব তোমার অনুমতি নিয়ে করেছি। আচ্ছা মা, তোমার বৌমা যেটা চাইছে তুমি যদি বলো আমি দেবো মা। বলো না, আমি দেবো। বোকা ছেলে, এসব কথা আবার মায়ের কাছে এসে বলতে আছে। এই জন্যেই বৌমা তোকে সহ্য করতে পারে না। আরে তুই বড় হয়েছিস, তুই বড় হয়েছিস খোকা। ওরে তোর বউ হয়েছে, বউ কি চাইছে যা, আমি বলছি যা দে, যা চাইছো ওকে দিয়ে দে। খবরদার যেন চলে না যায়, পাড়ার লোকে পাঁচটা লোকে পাঁচটা কথা বলবে, আমার নামই বদনাম হবে। খোকা, যা চাইছে তুই দে, আমি তোকে অনুমতি দিলাম। বেশ, মায়ের অনুমতি পেয়ে গেছি, আর আমার চিন্তা নেই। স্ত্রীর ঘরে এসে বলছে, কই গো এসেছো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি চাই। ততক্ষণে স্ত্রী একটা ধারালো ছুরি বের করেছে, একদম শান দেওয়া ছুরি। আলোটা একটু বাড়িয়ে দিয়ে ছুরিটা হাতে দিয়ে বলছে, ধরো এই ছুরিখানা। রাত্রিবেলা তুমি আমার হাতে ছুরি দিচ্ছ কেন? ওই যে বলেছিলাম আমি তোমার কাছে যাই চাইবো তুমি আমায় দিতে পারলে তাহলে আমি থাকবো, তা নাহলে কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ বুঝলাম, কিন্তু ছুরি নিয়ে আমি কি করব? আমি তোমার কাছে যা চাইবো তুমি আমার হাতে তাই তুলে দেবে। নাও ছুরিটা, নাও নাও, এই নাও, যাও। কোথায় যাব? পাশের ঘরে তোমার মা ঘুমিয়ে পড়েছে। আমি চাই তোমার মায়ের বুকের হৃৎপিণ্ডটা এই ছুরি দিয়ে কেটে এনে তুমি আমার হাতে তুলে দেবে। কি বলছো তুমি? আমি বাবা হারা ছেলে, কত কষ্ট করে ছোটবেলা থেকে মা আমাকে মানুষ করেছে। মা পছন্দ করে তোমাকে বৌমা করে ঘরে নিয়ে এসেছে। তুমি জানো পাড়ার মেয়েদের কাছে কত বুক ফুলিয়ে বলে, এত কিছু সহ্য করেও মা বলে আমি বাড়িতে লক্ষ্মী নিয়ে এসেছি। শোনো, তুমি আমাকে কথা দিয়েছো যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। আমি অত শত বুঝি না, আমি যা বলছি তুমি যদি এনে দিতে পারো, তোমার মায়ের হৃৎপিণ্ডটাই ছুরিকা দিয়ে তুলে এনে আমার হাতে দিতে পারো, তাহলে আমি থাকবো, তা না হলে এই আমি চললুম। বলেছিলাম কালকে যাব, কাল নয় এই রাত্রিবেলায় আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। দাঁড়াও, চোখটা বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলল, মা কিছুক্ষণ আগে আমি তোমার কাছে বলেছিলাম বৌমা চাইছে, কি চাইছে আমি জানি না। তুমি বলেছিলে মা যা চাইছে দে। আর কিছু করার নেই মা, তুমি আমার অনুমতি দিয়েছো, ও যা চাইবে আমি ওকে তাই দেব।
ধারালো ছুরিটা নিয়ে মায়ের ঘরের দরজায় গিয়ে অন্ধকারের মধ্যে ছেলেটা এক পা এক পা করে মায়ের বিছানায় গেল। সমস্ত দ্বিধা, সমস্ত দ্বন্দ্ব দূরে সরিয়ে ফেলে ক্ষণিকের মধ্যে হৃদয়ের মধ্যে জেগে উঠল পশু বৃত্তি। সজোরে আঘাত করলেন মায়ের বক্ষে, পিচকারি দিয়ে মায়ের রক্তে ছেলের মুখ ভেসে গেল। ছুরিকা দ্বারা মায়ের হৃৎপিণ্ডটাকে কেটে উপড়ে নিয়ে রক্তাক্ত দেহে ছেলেটা ধীরে ধীরে ঘর থেকে বেরোতে গেল, কিন্তু থরথর করে তার সর্বাঙ্গ কাঁপছে। ঘর থেকে বেরোতে গিয়ে দরজার চৌকাঠে নিজের পাটা বেঁধে গেল। হাতে রয়েছে মায়ের হৃৎপিণ্ড, তখনও পর্যন্ত থরথর করে কাঁপছে মায়ের হৃৎপিণ্ডটা। অন্ধকারে দরজার পরপারে যাবার সময় দরজার চৌকাঠে পাটা বেঁধে গেল, আছাড় দিয়ে পড়ল ছেলে। ছেলেটা যেই দরজার উপরে পড়ে গেল, মায়ের হৃৎপিণ্ডটা দূরে সরে গেল, হাত থেকে ঠিকরে বেরিয়ে পড়ল। ছেলেটা যখন পড়ে গেল না, হঠাৎ সে অন্ধকারের মধ্যে নিশুতি রাতে কানে শুনতে পেল ওই হৃৎপিণ্ডের ভিতর থেকে কে যেন বলছে, খোকারে খোকারে, খোকা তোর লাগেনি তো, খোকা ওঠ বাবা, তোর লাগেনি তো। ডুকরে কেঁদে উঠল ছেলে, মা। মা, হৃৎপিণ্ডের ভিতর থেকে মা তখন বলছে, খোকা তোর কি লেগেছে? হায় রে মা, হায় রে মাতৃজাতি, যে সন্তান তোমার বুকের উপরে বসে তোমার হৃৎপিণ্ডটা কেটে বের করে নিল। মা, তোমার এত মায়া, তোমার এত আমার প্রতি স্নেহ, আমি তোমাকে মেরেই ফেললাম, তবু আমি পড়ে গেছি বলে আমার ব্যথাটা তোমার বুকে লাগলো। মা, জগৎ সংসারের ইতিহাস বলছে, কুপুত্র যদ্যপি হয়, কুপিতা মাতা কদাপি নয়। সন্তান এমনই হয়। ওই হৃৎপিণ্ডের ভিতর থেকে মা বলে উঠল, খোকা আর তোর সঙ্গে আমার দেখা হবে না, আর ভালোবেসে তোকে বুকে জড়িয়ে ধরতে কোনোদিন পারবো না। ভালো থাকিস, সুখে থাকিস, স্ত্রীকে ভালোবাসিস। ওরে আমি চলে যাব না খোকা, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি চিরকাল তোদের সুখের সংসারে অজ্ঞাতে তোদের আশীর্বাদ করবার জন্যে আমি ঠিক থাকব। শুধু একটি কথা তুই আমার রাখবি। কি কথা মা? এবার তো আমি চলে যাব, যাবার সময় শুধু একটা কথা বলি, খোকারে একবারে মা বলে ডাকে দেখি, ডাকে দেখি মা, একেবারে মা, একেবারে মা। ডাকে দেখি মা,
ওরে সাথে রাজার ধন মানি একেবারে মা বলে খোকা ডাকে দে ডাক দেখি মা একটিবার মা বলে ডাক মামা বলে ডাক দেখি দেখি ওরে অন্ধে যষ্টি রে তুই তাই একবারে মা মা বলে খোকা দেখি অন্ধের যষ্টিরে একটিবার মা মা বলে ডাক দেখি দেখি মা কিন্তু কি আশ্চর্যের বিষয় প্রতি যুগে যুগে ভগবানের লীলা স্মরণ করুন কি সত্যের অদিতি যিনি দেবতাদেরও মা ত্রেতা যুগের কৌশল্যা যিনি রামচন্দ্রের মা যিনি দ্বাপর যুগে যশোদা কলিতে আমার শচী রানী যে মায়ের দুঃখ দিলে জগতে তার মতো আর অপরাধ নেই এহেন চতুর্যুগে ভগবান এহেন মায়ের চোখের জল ঝরিয়েছেন প্রতিটা যুগে শ্রীমদ্ ভাগবত বলল হে গোবিন্দ যমুনার তীরে দাঁড়িয়ে তুমি সখা শ্রীরামকে যে শিক্ষাটা দিচ্ছ মা কাঁদানো ভালো নয় তুমি যে প্রতি যুগে যুগে তুমি তোমার মাদের কাঁদিয়েছ তার বেলা তোমার দেখেই তো জগতে শিক্ষা নেবে তুমি যে অদিতিকে কাঁদিয়েছ কৌশল্যাকে কাঁদিয়েছ যশোদাকে কাঁদিয়েছ শচী রানীকেও কাঁদাবে ভগবান বললেন আমি ভক্তকে কাঁদাই শুধু শচী রানী কেন
আমি 100 বছর ধরে বৃন্দাবনের মাটিতে রাধারানীকে কাঁদিয়েছি, আমি সখাগণকে কাঁদিয়েছি, আমার জন্য কেঁদেছে, জাগতিক জগতের কোনো বস্তুর জন্য নয়, কৃষ্ণ বিরহে কেঁদেছে। কাঁদার সময় তাদের মুখে ছিল কৃষ্ণ নাম। কি যশোদা কেঁদেছে, কি বলে কেঁদেছে? গোপাল, হা কৃষ্ণ দেখা দে বাবা, হে কৃষ্ণ দেখা দে বাবা। কৃষ্ণ নাম ছিল মুখে। 100 বছর রাধারানী কেঁদেছে, কি বলে কেঁদেছে? হা কৃষ্ণ দেখা দাও। ওগো শ্রীমদ্ ভাগবত, শুকনো ঢিল বনে লঙ্কার দানা ছড়িয়ে দিলে চারা বেরোবে না, বেরোবে? জল দিতে হয়। জল না দিলে যেমন মাটিতে জো আসে না, জো না এলে অঙ্কুরোদ্গম হয় না, ফসল হয় না, তেমন ভক্তের হৃদয় ক্ষেত্রে যদি নয়নের জল না পতিত হয়, সেখানে কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হবে না, হবে না, হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব যদি লয় বহুবার, তথাপি যদি না হয় প্রেম, না বহে অশ্রুধার, না বহে অশ্রু। তবে তো জানি হো, তবে তো হরিবল হরিবল, তবে তো জানি হয় অপরাধে আছো এ প্রচুর। কৃষ্ণ নাম বীজে তবে না হবে অঙ্কুর, না হবে অঙ্কুর। বীজে অঙ্কুর আনবার জন্যে অশ্রুধার, ওই যে বলছে, তথাপি যদি না হয় প্রেম, যদি না বহে অশ্রুধার। আমি প্রতি যুগে যুগে আমার ভক্তকে কাঁদাই, সে উদ্দেশ্যটা আলাদা। কাঁদার সময় কৃষ্ণ বলে, কৌশল্যা কেঁদেছে 14 বছর বনবাসী রামচন্দ্রের জন্যে, কিন্তু যতবার কেঁদেছে ততবার মুখে কি বলেছে? কোথা, হে রাম পুত্র আমার দেখা দাও। হা রাম, হা রাম, কবে তুমি আসবে বাবা আমার শূন্য বুক পূর্ণ করবার জন্য? যতবার কেঁদেছে রাম 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 বলে কেঁদেছে।